গ্রামের শেষ প্রান্তে এক ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। বুড়ির স্বামী অনেক বছর আগে নিখোঁজ হয়ে যায়। তখন থেকে বুড়ি একাই থাকে আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়ায়। ও মা, দুটো ভিক্ষা দেবে? আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল সে নিশ্চয়ই কাউকে বলে বোঝাতে হবে না। তখন গ্রাম গ্রামই ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, জঙ্গল ছিল, এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের পেছনে ছিল মস্ত এক বটগাছ, আর সেই বটগাছের ছাওয়ার নিচেই ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, আর তারপর দুটো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো বুড়ি। দৌড়ে দৌড়ে ভিক্ষা করে যা জুটত তাই খেত। মা, ও মা, কে? দুটো ভিক্ষা দেবে? সবাই তো আর ভিক্ষা দেয় না, তাই অনেক গ্রাম ঘুরে ভিক্ষা করতে হতো তাকে। ভিক্ষে করতে করতে সন্ধে হয়ে গেল। ঘরের উদ্দেশ্যে রওনা দিল বুড়ি। ভিক্ষে করে যা পেত, এই চাল ডাল আলু সব একসঙ্গে কাঠকুটো জেলে রান্না বসালো বুড়ি, এই খিচুড়ির মতো। তারপর ভালো করে রেঁধে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে পড়ল বুড়ি। এক ঘুম দেওয়ার পরেই খিদে চঞ্চন করে উঠল পেটের ভেতরটা। খিদে পেটের ভেতরটা গুড় গুড় করে উঠেছে। এই তো কিছুক্ষণ আগেই খেলাম। যাই হোক, উঠে এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল বুড়ি। সকালে গোবর আর কাঠ কুড়িয়ে যথারীতি ভিক্ষেই চলল। দিনের শেষে ঘরে ফিরে আবারও রান্না বসায়। ভালো করে রান্না করে পেট পুড়ে খায়। তারপর খাওয়া দাওয়া করে মাটির দাওয়ায় শুয়ে পড়ে। কিন্তু কি আশ্চর্য, আবার যে খিদে পায়। এ আবার কেমন ভুতুড়ে রোগে পেল তাকে। বেশ চিন্তায় পড়ল বুড়ি। কি করা যায় ভেবে পেল না। মনে মনে ভাবল, রান্না বোধহয় একটু কমই করা হচ্ছে। আবার আগের দিনের মতো এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ল। আজ ভাবছি একটু বেশি করেই রান্না করব। যেই ভাবা সেই কাজ। আরও একটু বড় হাঁড়িতে রান্না বসালো, কিন্তু তাতেও সবটা খেয়ে ফেলল। আবার ঘুম ভেঙে যায় তার। আজও তো সেই একই ব্যাপার। কি হচ্ছে এসব তার সাথে? তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জনের কাছে কথাটা বলেই ফেলল। জানো বাবারা, আমার 4 জনের খাওয়ার একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরে না। বলো কি, 4 জনের খাওয়ার একসঙ্গে রেঁধে খেয়েও তোমার পেট ভরে না? তার উপর তোমার মতো এরকম বুড়ি মানুষ? না না, এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। তিনি বললেন, আমিও দেখবো তুমি কত বড় খাইয়ে। আজ আর তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না, তুমি বরং সন্ধ্যায় আমার বাড়িতে খেতে এসো। মনে মনে বেশ খুশি হয় বুড়ি। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জনের কেন 1 জনের খাওয়ারও খেতে পারল না সে। সামান্য খেয়েই পেট ভরে গেল তার। পরদিন সকালে 2 মুঠো মুড়ি চিবিয়ে
আবারও ভিক্ষেই চলল বুড়ি। দিনের শেষে ঘরে ফিরে আবারও রান্না করে খেতে বসলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 2-1 গ্রাস মুখে দিতে না দিতেই খাওয়ার ফুরিয়ে গেল তার। পেটও ভরল না বুড়ির। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো যেন একটা অদৃশ্য হাত তার পাত থেকে মুঠো মুঠো করে খাবার তুলে নিচ্ছে। বুড়ি যতবার হাতটাকে ঠেলে সরিয়ে দেয়, সে ততবার মুঠো মুঠো করে খাবার তুলে নিতে থাকে। সে বুঝতেও পারল না কেন এমন হলো, কেই বা সব খেলো। জানো বাবা নিরাপদ, কাল রাতে আমার পাত থেকে কে যেন মুঠো মুঠো করে খাবার তুলে নিচ্ছিল। আমি যতবারই হাতটা ঠেলে দিতে লাগলাম, সে ততবারই খাবার তুলে নিতে লাগলো। বলো কি, একটা হাত তোমার পাত থেকে মুঠো মুঠো করে খাবার তুলে নিতে লাগলো আর তুমি সেটা দেখলে, কিছু বললে না? তা কি করবো বাবা? তা কে সে? তুমি তাকে চিনতে পারলে? কি করে চিনবো? অন্ধকারে কি আর কাউকে চেনা যায়? আমার ঘরে তো লণ্ঠন পিদিম কিছুই নাই। শুধু একটা হাত ছাড়া তো কিছুই টের পেলাম না অন্ধকারে। হাতটাকে যতই ঠেলে দিই সে ততই এগিয়ে আসে। দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি কেউ খেয়ে নিচ্ছে। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছ্যাচোরের কাজ। না না বাবা, সে হলে তো তার আসা যাওয়ার সবই টের পেতাম। তোমার বাড়ির পাশে যে বটগাছটা আছে, ওখানেই মনে হয় কোনো হনুমান আছে। এ তাদেরই কাজ। না না বাবা, বট গাছে হনুমান আসে ঠিকই, তারা সন্ধে হওয়ার পরই ওই দিঘির পাড়ে চলে যায়। ঠিক আছে বুড়ি, আমি তোমাকে একটা লম্ফ দিচ্ছি। এখন থেকে তুমি ওই লম্ফটা জেলেই খেতে বসবে, তারপর দেখি কে আসে। এই নাও বুড়ি, তুমি এটা নিয়ে যাও। নিরাপদ মাস্টারের কথা মতো বুড়ি লম্ফটা জেলেই খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না। না কোনো মানুষ, না কোনো বাঁদর হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। বুড়ি যেমন খেত তেমন খেতেই পেট ভরে গেল তার। এই তো পেট ভরে গেল। আর বুড়ি যা রান্না করেছিল তার প্রায় সবটাই ফেলা গেল।